আসসালামু আলাইকুম সবাইকে, আমি আলমগীর ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। তো দীর্ঘ অনেকদিন পরে আবার এসেছি ঝালমুড়ি খাওয়ার লেগে কামরাঙ্গা মরিচ দিয়ে। এই যে দেখতেছেন আমার হাতে ঝালমুড়ি, আর এদিকে হচ্ছে মাজল মামা ঝালমুড়ি বানাইতেছে। ওনার ঝালমুড়ি নাকি খুব বিখ্যাত এই কুটবাড়িতে। তো ওনার ঝালমুড়ি খাওয়ার লেগে নাকি মানুষ সিরিয়াল ধরে থাকে, এই ঝালমুড়ি নাকি ফানা, ওনার ঝালমুড়ি নাকি শেষ হয়ে যায়, পাবলিকে এসে কইতেছে আমারে। তো যেহেতু আমরা আয়া পড়ছি কুটবাড়িতে, কুটবাড়ি ঝালমুড়ি না খাইলে কি হয় নাকি। তো এইদিকে হচ্ছে আমার বন্ধু মহিউদ্দিন, ওর জন্য এত ঝালমুড়ি অর্ডার দিছে 6টা। তো আমরা 6জন এসে 6টা ঝালমুড়ি দিব। এদিকে দেখেন মাজল মামা কতলা মরিচ লুইছে রে। প্রথমে তো কাঁচা মরিচ কাটছে, তারপরে কাটতেছে এই যে কামরাঙ্গা মরিচ। এতগুলো মরিচ যদি 5টা ঝালমুড়ি মেজেন দেয় তাহলে মানুষ যে খাইয়ে মরে যাবো গা। এদিকে আমার আর তর্স হইতেছে না, কারণ এর আগে আমি এখানে কোনোদিনও ঝালমুড়ি খাই নাই, বিশেষ করে মাজল মামা ঝালমুড়ি আমরা খাই নাই। তো এদিকে হচ্ছে পিছনে সবাই দেখতেছেন সিরিয়াল ধরে রয়েছে ঝালমুড়ির লিগে। ঝালমুড়ি অর্ডার দিয়ে সেরে আধা ঘন্টা ধরে নাকি খেয়ে রয়েছে ওরা, বুঝছেন, ওরা কথা কইতেছে। আর ওইদিকে দেখতেছেন আমার বন্ধু মহিউদ্দিন, বুঝছেন, এত কথা কইতেছে, এত কইতেছে আলমগীর তোরা এই যে সবজি মরিচ দিয়ে সে ঝালমুড়ি বানায়, সে ঝালমুড়ি খাওয়াবো। আজ যে ঝালমুড়ি খাইয়ে দিই বাড়িতে দিনা, তুই আমার রুমে হইতে থাকতে। আমি কইছি না, আমি এই যে ঝালমুড়ি খাই আমি বাড়িতে যাবো। তো এদিকে দেখতেছেন মরিচ কাটার পরে হচ্ছে লেবু কাটতেছে, সব কিছু নিয়ে এসে হচ্ছে। তো এই সব কিছু নিয়ে হচ্ছে ঝালমুড়িটা বানাবো। তো ঝালমুড়ি বানার লাগে সব কিছু তৈরি করতে হয়, এই জন্য মাজল মামা সব কিছু তৈরি করে নিতেছে। তো আপনারা যারা ঝালমুড়ি খাবেন অবশ্যই মাজল মামার কাছে আইবেন, কারণ হচ্ছে মাজল মামার মতো ঝালমুড়ি আর কুমিল্লার মতন কেউ বানাইতে পারে না। উনি হচ্ছে স্পেশাল ঝালমুড়ি বানায়। তো এদিকে আমি দেখতেছি ওনার ঝালমুড়ি বানানো খুব সুন্দর। তো এদিকে হচ্ছে উনি কিছু বুট নিয়ে নিছে, বুটগুলো নিয়ে সেটা মিক্স করতেছে, হাতে হচ্ছে গ্লাভস লাগাইছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। এই যে একটা গ্লাভস চেঞ্জ করে এখন আরেকটা গ্লাভস লাগাবো, লাগাই সেটা হচ্ছে মুড়ি নিব, কারণ হচ্ছে যে ঝোল মাখছে এই ঝোল যদি মুড়ির মধ্যে লাগে তাহলে মুড়িগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য হচ্ছে গ্লাভসটা চেঞ্জ করে মুড়ি নিতেছে। এই যে মুড়ি নিতেছে দেখতেছেন, আর মুড়ির উপরে দেখতেছেন কামরাঙ্গা মরিচ কতগুলো বাইন্দা রাখছে। বাবরে, এই মরিচ যদি মানুষ মানুষ কিন্তু বেশি দিন বাঁচত না, বুঝছেন। আপনারা কিন্তু মানে স্যাদ দিয়ে সেটা মরিচ টরিচ খায়েন না, খাইলে গেলাম অবস্থা পরে টাইট হয়ে যাবো। এদিকে হচ্ছে মাঝারুল মামা হচ্ছে ঝালমুড়িগুলোকে মিক্স করতেছে খুব সুন্দর করে। এই যে আস্তে আস্তে কালারগুলো খুব সুন্দর হইতেছে। তো এদিকে দেখতেছেন একটু জুল নিয়ে নিতেছে, জুলটা একটু কম হয়েছে। তো মাজুল মামার কইতেছে যে স্পেশালি আমরা যেহেতু অনেক দূরে থেকে আইসি, আমরা সুন্দর করে বানাই দিও। আর বিশেষ করে আমার বন্ধু বান্ধব কইতেছে যে আজ যদি ঝালমুড়ি যদি মজা হয় তাহলে আমরা ডেলি প্রত্যেক দিনে এসে খাই। আর মান্য তে মনে যে আস্থা করা রাখ করবো যে নিতে হয়েছে এই ঝালমুড়ি দেখে কইতেছে যে না, ঝালমুড়ি খাওয়ার লেগে প্রতিদিন আইতে হবে। এদিকে ঝালমুড়ি বানানোর পরে মানে যারা জাল ছাড়া খাইবো তারা আগে আগে জ্বালাইতেছে। আর আমরা জাল দিয়ে অর্ডার দিয়েছি 6টা ঝালমুড়ি। ঝালমুড়ি খাওয়ার পরে আমরা অবস্থা কী আমরা জানি না নিজেও। তো এদিকে দেখতেছেন সবাই টিয়ার দিচ্ছে। আসলে এখানে মাজল মামা ঝালমুড়ি খাওয়ার লেগে অনেক মানুষ আসে, সিরিয়াল ধরে থাকে, বুঝছেন নি। তো এদিকে যেহেতু আমরা আইসি অনেক দূর থেকে, এই যে মরিচগুলো দেখছেন নি, এই মরিচগুলো সবটি দিছে উপরে যে লাল লাল জিনিসগুলো দেখতেছেন, এটি হচ্ছে কামরাঙ্গা মরিচ। এই কামরাঙ্গা মরিচ যদি আমরা খাই, আমরা জানি আল্লাহ জানে বাইর যেতে পারিনি। তো এদিকে আমরা ঝালমুড়িগুলো দিতেছে, তো এক এক করে সবাই হাতে নিতেছে। এদিকে হচ্ছে ঝালমুড়িগুলা মাজল মামা দিতেছে সবার হাতে। তো আমি কইতেছি যে সবারই দেওয়ার পরে আমারই দিও, সবার শেষে যদি মরিচগুলো কম হয় তাহলে আমি খাইতে পারলাম। মাজল মামা কইতেছে যে না, কোনো লাভ নেই, মরিচ সবার সমান দেবে। এদিকে হচ্ছে আমি ঝালমুড়িটা নিচে নেওয়ার পরে হচ্ছে এখন টেস্ট করার পালা। এদিকে দেখতেছে আমার বন্ধু মহিউদ্দিন, বুঝছেন নি, হেতে খাইতে পারবি না আমার কইতেছে, বুঝছেন নি। তো ইতানটি খানা শুরু করে দিছে। তো আমি হাতে ঝালমুড়ি নিয়ে ভিডিও করতেছি, ঝালমুড়ি কুদ্দুরা খাইছি, আমার অবস্থাটা অ্যাড হয়ে গেছে। তো আমি ঝালমুড়ি হাতে নিয়ে রাখছি। তো ঝালমুড়ি যে জাল হয়েছে বাবুরে, এই ঝালমুড়ি আমি খাইতে পারবো না।